আই শোন, এই অ্যাপার্টমেন্টের যে মালিক আছে ওনাকে ডেকে নিয়ে আয়, তার সাথে আমার কিছু কথা আছে। ফ্ল্যাটের মালিকরে লাগবো? আমার এখন সমস্যা নেই। এই ছোট লোকের বাচ্চা, তুই ভাবলি কি করে তুই একটা সামান্য চাকর? হ্যাঁ, আর তোকে কি না আমি অ্যাপার্টমেন্টের মালিকের সাথে কি কথা আছে সেই কথা বলবো? দেখ শুধু শুধু মেজাজটা খারাপ করছে, যা গিয়ে জলদি গিয়ে তোর মালিককে ডেকে নিয়ে আয়। আরে ম্যাডাম, আপনি তো শুধু শুধু রাগ করতেছেন। আমি তো কইলাম আপনার কি কথা আছে আপনি আমার এখন, বাকিটা আমি দেখতাছি। আশ্চর্য, হ্যাঁ তুই এইভাবে তর্ক করতেছিস কেন? তুই তো করিস সামান্য একটা চাকরের চাকরি, আর তুই বলতেছিস আমি মালিকের সাথে যে কথা বলবো সেই কথা আমি তোকে বলবো? তুই ভাবলি কি করে? দেখ আমি আবারও বলছি, গিয়ে তাড়াতাড়ি তোর মালিককে ডেকে নে, আমার তার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। দেন ম্যাডাম, আমি আপনার সোজা বাংলা ভাষায় কইছি, আপনার যা কনের আপনি আমারে কইতে পারেন, কোনো সমস্যা নাই। যদি তারপরেও আপনার সমস্যা হয় তাহলে আপনি অন্য কারো কাছ থেকে জিজ্ঞেস করতে পারেন। যান। ওরে বাবা রে বাবা, হ্যাঁ এই করিস তো পরিষ্কার পরিচ্ছন্নর কাজ, তুই তো একটা চাকরের মতো এখানে কাজ করছিস, বাট এমন ভাব দেখাচ্ছিস মনে হচ্ছে কি জানিস, মনে হচ্ছে তুই এই অ্যাপার্টমেন্টের মালিক। আপনি আমার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কথা কইতেছেন, আপনি যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এটা আমি বুঝতে পারছি। বুঝেন নাই? আপনি যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন না কেন, আর আমি এই যে পরিষ্কার করার কাজ করতেছি না, এটাতে অনেক ভালো আছি। বুঝেন নাই? অন্তত মানুষের সম্মান করতে জানি। আপনার মতো মানুষের অসম্মানিত করে কথা কই না। যান, অন্যদিকে দেন। এই তুই তো সাহস কম না, তুই আমার বড় বোনের মুখে মুখে তর্ক করছিস? হ্যাঁ, এই তোর কোনো আইডিয়া আছে আমার বড় বোনের ক্ষমতা সম্পর্কে? আই থাক থাক, বাদ দে এসব ছোট লোকের বাচ্চাদের সাথে কথা বলে না, শুধু শুধু রুচি আর সময় দুইটাই নষ্ট হয়ে যায়। ওর কত বড় সাহসে, ওটা সামান্য 2 টাকা চাকর হয়ে যে কিনা বাড়িতে মোছামুছির কাজ করে, সে আমার সাথে কথা বলতে চাই? তুই কি জানিস আমি কে? হ্যাঁ, আমি চাইলে তোর কি করতে পারি? আমার কোনো ইচ্ছাও নাই আপনার পরিচয় জানার, আমার কোনো ইচ্ছাও নাই। আপনার পরিচয় আপনি নিজের পকেটে রাখেন, আমার জানার কোনো দরকার নাই। আপনারা ভালো মতো কইছি, আপনার যদি কিছু কনের থাকে আমারে কইতে পারেন, আর যদি না পারেন অন্য কোথাও যান। আমার ইচ্ছা করতে জানিস, আমার ইচ্ছা তোকে একদম চড়ে তোর গালগুলো লাল করে ফেলি, বেয়াদবের বাচ্চা বেয়াদব। হ্যাঁ, আমি তোর কাছে এসে বলছি তোর মালিককে ডেকে নিয়ে আসতে, তুই সোজা যাবে মালিককে ডেকে নিয়ে আসতে, আর তুই কি না আমার সাথে এবার তর্ক করে যাচ্ছিস। এই সাহস দেখেন না। আপনি যদি আমার গায়ে হাত তোলেন, আমারও কিন্তু হাত আছে। শুধুমাত্র আপনি মাইয়া দেখে আপনার এখন আমি কিছু কই নাই। যদি পোলা হইতেন জায়গায় গাড়াইতাম আমি আপনারে। ওরে বাবা রে বাবা, এই তোরা তো সাহস কোত্থেকে আসে, কোত্থেকে আসে? তুই জানিস তুই কার সামনে কথা বলতেছিস? তুই জানিস আমার হাজবেন্ডের পাওয়ার সম্পর্কে? হ্যাঁ, পুরো এই সাইটটা আছে না, এই সাইটের ম্যানেজার। আমার হাজবেন্ডকে যদি আমি একবার বলি যে এরকম একটা ছোট লোক চাকর আমার মুখে মুখে তর্ক করছে, এমনকি আমাকে মারার হুমকি পড়তে, তোকে না একদম লাথাতে এখান থেকে বের করবে। ও আচ্ছা, মানে এই যে পুরা সাইটের যে কাম হইতাছে, এই কামের ম্যানেজার হইছে আপনার জামাই, তাই তো? জি, এই পুরো সাইটের ম্যানেজার হলো আমার হাজবেন্ড। এই তো সমস্যা নাই, আপনি ডাকেন আপনার জামাইরে, দেখি আমার কে কি করে। আরে এই তো দেখছি একেবারে সে নাজেহাল অবস্থা, এত জঘন্য মানুষ কি করে হয়? আরে মোনা, তুমি এখানে? আমি তো আসছি হলো তুমি চাবিটা বাসায় ফেলে আসো, তোমাকে চাবিটা দেওয়ার জন্য আসছিলাম, কিন্তু এই যে দেখো এই যে ছোট লোকের বাচ্চা চাকরটা ও জানো কি করেছে? আমি এসে বললাম যে অ্যাপার্টমেন্টের মালিককে ডেকে নিয়ে আমার একটু কথা আছে। ওরে বাবা রে বাবা, সে কি চটং কথা, এমনকি আমাকে কি বলছে না, আমাকে মারার কথা পর্যন্ত কত বড় সাহস। ওকে তো মন চাচ্ছে যে আমি একটা ধরে দেই। মোনা,